গোপাল ভাঁড়ের গল্প। পিপীলিকা ও সাদা পায়রা। দাদুর কাছে তার নাতি নাতনিদের আবদার, দাদু শোনাও তো আজ পিপীলিকা ও সাদা পায়রার গল্প, কিভাবে পিপীলিকা বাঁচিয়েছিল সাদা পায়রাকে। তবে শোন আজকের গল্প, পিপীলিকা ও সাদা পায়রা। একটি সাদা পায়রা গাছের ডালে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পিপীলিকা নদীর জলে পড়ে হাবুডুবু খাচ্ছে। সে তখনই গাছ থেকে একটি পাতা মুখে করে নিয়ে নদীর জলে পিপীলিকার সামনে ফেলে দিল। পিপীলিকা সেই পাতায় উঠে নিজের প্রাণ বাঁচালো আর বলল, বন্ধু, তোমার এই উপকার আমি ভুলবো না। যদি সময় আসে আমিও তোমাকে সাহায্য করব। এরপর একদিন সেই সাদা পায়রা জঙ্গলে গাছে বসে ঘুমাচ্ছে। এমন সময় এক শিকারী তার দিকে উদ্দেশ্য করে নিজের তীরধনুষ তাক করে পায়রাটিকে মারার জন্য। তখন পিপীলিকাটি দেখতে পেয়ে যায় পায়রাটিকে মারার জন্য শিকারী তীরধনুষ তাক করেছে। তখন তার দলের সবার সঙ্গে একসঙ্গে আলোচনা করে কিভাবে পায়রাটিকে বাঁচানো যায়, কারণ সে পায়রাটি তাদের একদিন জীবন বাঁচিয়েছিল। তাই তারা একসঙ্গে শিকারীর গায়ে উঠে কামড় বসায়, আর শিকারীর চিৎকারে পায়রার ঘুম ভেঙে যায় এবং পায়রা উড়ে চলে যায়। ধন্যবাদ। ভিডিওটি শোনা যায়, এর থেকে বোঝা যায় একটি পিঁপড়াও বাঁচাতে পারে জীবন। তুমি আজ কারোর ভালো করলে কাল তোমারও কেউ ভালো করে দিবে। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।